এবার ঠাকুরের যাওয়ার সময় হলো। ঠাকুর উঠে দাঁড়াতেই বিদ্যাসাগর উঠে দাঁড়ালেন। এরপরেই রচিত হলো সেই অক্ষয় দৃশ্য। শ্রাবণীর কৃষ্ণা ষষ্ঠী, আকাশে তখনও ওঠেনি চাঁদ। বাড়িটির উদ্যান ভূমি অন্ধকারাচ্ছন্ন। বিদ্যাসাগর হাতে আলো নিয়ে পথ দেখাচ্ছেন রামকৃষ্ণ দেবকে, যেন আলো পথ দেখাচ্ছে আর এক আলোকে। কি অপূর্ব এই যুগল আলোক সম্মিলন! সেই সম্মিলিত আলো আজও পথপ্রদর্শক আমাদের। ধর্মগুলি আজ যখন বোঝে শুধু হানাহানি, এখন যখন ধর্মের নামে হিংসার চাষ হয় মানুষের মনের গভীরেতে, আজকে যখন মানুষ ভুলেছে সত্য, মনুষ্যত্ব, বৈরাগ্য, ত্যাগ, তখন আমাদের সম্বল আজও সেই দুই হৃদয়ের আলো, যে আলো অন্ধকার মনের জন্য করে আয়োজন আলোক ভ্রমণের, বাদুর বাগানে নয়তো দক্ষিণেশ্বরে। ধর্মান্ধ মন খুব সন্তর্পণে হাঁটে, সদা আতঙ্কিত থাকে, এই বুঝি তাকে ছুঁয়ে দিল। বাদুর বাগান বা রাসমণির বাগানের ফুলগুলি